আজকের এই ভিডিওতে ক্রাশ গেমের অটোবেট এর আসল রহস্যটা ফাঁস করব। ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। আমি সবার আগে আপনাকে বলবো, আপনি এতদিন অসংখ্য ভিডিও দেখেছেন, নিজেও ট্রাই করেছেন, এক পর্যায়ে ফলাফল জিরো করতে করতে আজকে এমন এক পর্যায়ে চলে আসছেন, তারপরও আপনি নিজেকে শুধরাতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি ক্রাশ গেমে নিজের জীবনের অধিকাংশ সময়, অর্থ সব কিছু নষ্ট করে ফেলেছেন, তাহলে অন্তত পক্ষে আজকের ভিডিওটা দেখে নিজেকে এই ক্রাশ গেম থেকে কিভাবে বাঁচাবেন। আমরা অনেকেই অনেকভাবে দেখে থাকি। আপনি যদি ইউটিউবে আসেন, সার্চ করেন ক্রাশ গেমের অটোবেট লিখে, অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা পাবেন। এই যে এত পরিমাণে ভিডিও আপনারা পাবেন, সেখানে অটোবেট নিয়ে কিভাবে ক্রাশ গেমে বেস্ট উইনিং পাওয়া যায় এগুলা দেখায়। এখন আমার কথা হচ্ছে, এগুলা কি আদৌ সম্ভব? এগুলা কখনোই সম্ভব না। কেননা আপনাকে আমি উদাহরণ সহ যুক্তি দিয়ে বুঝাবো। ক্রাশ গেম এটার অটোবেট সিস্টেম যে বিষয়টা, অটোবেটে আপনি যখন সিলেক্ট করবেন তখন সে ফার্স্ট টাইম থেকে শুরু করে সে ধরেন যে আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী 10টা রাউন্ড পর্যন্ত সিলেক্ট করলেন। এখন আপনার ব্যালেন্সও রয়েছে 10 রাউন্ড পর্যন্ত। ক্রাশ গেমের অ্যালগোরিদম এটা ভালো করেই জানে যে আপনি 1, 2, 3, 4 লেভেলে উইনিং পাওয়ার পর আপনি এখান থেকে বের হবেন না, আর হতেও পারবেন না। কারণ আপনার যে পরিমাণে লস, সেই পরিমাণে লসের উপর ডিপেন্ড করে আপনার বর্তমান 500, 1000, 2000, 5000 এগুলাতে আপনার নজর ধরে না। এই জন্য ক্রাশ গেমের অ্যালগোরিদম এটা ভালো করেই জানে যে আপনাকে কি করতে হবে, আপনাকে কিভাবে টোপ দিতে হবে, কিভাবে সেখান থেকে বের করে দিতে হবে। আমার এই কথার সাথে আপনি যদি ক্রাশ গেম খেলে থাকেন, আপনি মিলায়া দেখবেন কতটুকু সত্য। আর যদি আমার এই কথার সঙ্গে আপনি নিজের মিল পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ক্রাশ গেমের অটোবেট আপনি যখন সিলেক্ট করেন, তখন ফার্স্ট রাউন্ড যখন আপনার লস হয়, সেকেন্ড রাউন্ডে গিয়ে আপনার ডাবল বেটে গিয়ে যখন লস হয়, তারপরে আবার ডাবল, এইভাবে করে দেখা যায় যে আপনি 3টার পরে চতুর্থতম যখন আপনি উইনিং পান, তখন আপনার একটু প্রফিট থাকে। এইভাবে করে একবার যখন আপনি চতুর্থ লেভেলে উইনিং পাবেন, পরবর্তীতে আপনার ব্যালেন্স থাকা অবস্থায় কোনো না কোনো সময়ে গিয়ে পঞ্চমতম লেভেলে বা ষষ্ঠতম লেভেলে আপনি উইন পান। এই যে আপনি 2টা উইন পাইলেন, আপনার উচিত আমার প্রফিট আমি বের হয়ে যাব, কিন্তু আপনি এটা করেন না, বা আপনি এটা করতেও পারবেন না। এটা ক্রাশ গেমের অ্যালগোরিদম ভালো করেই জানে যে আপনার দ্বারা বের হওয়াটা সম্ভব না, বা আপনি চাইলেও বের হতে পারবেন না বা হবেন না। যেহেতু বের হবেন না, সেহেতু পরবর্তী রাউন্ড যখন শুরু হয়, আপনার সেই 10 রাউন্ড পর্যন্ত ব্যালেন্স রয়েছে, দেখবেন যে টানা 10 রাউন্ড পর্যন্ত কোনো আপনার 2 গুণ 3 গুণ যেটা সিলেক্ট করা, সেটা ওভার করবে না। তার মানে আপনাকে তারা প্রফিট দিয়েছিল, আপনি সেটাকে নেন নাই। না নেওয়ার ফলে পরবর্তীতে আপনাকে বের করে দেওয়ার জন্য যেটা করা প্রয়োজন, অ্যালগোরিদমে সেটাই সেট করা। আর ক্রাশ গেমের এই রহস্যটাই না বোঝার কারণে আজকে আমরা নিঃস্ব। আপনি যতদিন পর্যন্ত ক্রাশ গেম খেলেছেন, একটা বার ভেবে দেখেন, প্রতিটা বার আপনার প্রফিট ছিল, বাট আপনি নিজের প্রফিট ধরে রাখতে পারেন নাই, বিধায় দিন শেষে আপনার লস। ফার্স্ট টাইম রাউন্ডগুলো যখন হয়, একবারেই কিন্তু জিরো ব্যালেন্সে আপনাকে শেষ করে না, আপনাকে শেষ করে আপনার ব্যালেন্স থেকে হয়তোবা 2 গুণ প্রফিট হয়। সে উদাহরণস্বরূপ আমি আপনাকে যদি বলি, যদি আপনি 1000 টাকা দিয়ে শুরু করেন, আপনার 2000 হবে। যদি সেটা নিয়ে আপনি সন্তুষ্ট না থাকেন, তাহলে তারাই নিজে সন্তুষ্ট হয়ে আপনাকে বের করে দিবে। এটাই নিয়ম ক্যাসিনোর, এটাই অ্যালগোরিদমের একটা রহস্য, যেটা মানুষের তারা কিন্তু যায়। সে ফার্স্ট দিন যখন আপনি খেলেন 1000 যখন লস করেন, তখন কি আপনি সেকেন্ড বার যখন ডিপোজিট করেন 1000, তখন কি আপনি 2000 হলে বের হবেন? কারণ আপনার ফার্স্ট দিনের 1000 লস, আজকের 1000 ডিপোজিট, তাহলে 2000 হইল। এখন 2000-এ তো আপনি বের হবেন না। এজন্য এই ক্যাসিনো গেমগুলার এটা একটা অ্যালগোরিদমে সেট করা রয়েছে যে আপনি যা ডিপোজিট করবেন তার থেকে 2 গুণ বাড়বে। এরপরে যদি আপনি বের না হন, আপনাকে একবারে বের করে দিবে, আপনার ব্যালেন্স শূন্য করে। এই জন্য ক্যাসিনো কখনো কাউকে প্রফিট দিতে পারে না, বা ক্যাসিনো থেকে কেউ কখনো প্রফিট নিয়ে বের হতে পারে না। যদি প্রফিট নিয়ে বের হতে পারতো, মানুষের লোভ সব থেকে বেশি কাজ করে। যদি একটা চান্স পেয়ে যায়
কিন্তু আদৌ কি সম্ভব? অনলাইন জুয়ায় কখনো মানুষ নিজেকে স্বাবলম্বী করতে পারবে না, কারণ জুয়া শুধুমাত্র একজনকে প্রফিট দিবে, হয় আপনাকে, না হলে জুয়ার কোম্পানিকে। এখন যেখানে জুয়ার কোম্পানি তাদের মাধ্যমে সব কিছু চলতেছে, সেখানে আপনাকে প্রফিট দেওয়ার প্রশ্নই আসে না। এই বিষয়টাই আমরা বুঝি না বিধায় আজও জুয়া ছাড়তে পারি না। জুয়া মানুষকে কি দিয়েছে একটাবার চিন্তা করে দেখেন। জীবনের প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা অংশই আপনার মনে করেন শেষ করে ফেলেছেন, তারপরও আজও আপনি সেই চিন্তা ভাবনাতেই রয়েছেন যে কিভাবে নিজেকে একটাবার চিন্তা করে দেখেন, যতদিন পর্যন্ত আপনার যত ব্যালেন্স, যত অর্থ এখানে আপনি নষ্ট করে ফেলেছেন, সেটা আপনার জীবন চলার জন্য, জীবনে ভালো কিছু করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সেটা আপনি নিজের ভুলে, নিজের কারণেই কিন্তু নষ্ট করে ফেলেছেন। এখানে অন্যকে দোষ দিয়ে বা অন্যের উপর দোষ চাপিয়ে নিজের ভুলকে সংশোধন করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, জুয়া ছাড়তে চাইলে সর্বপ্রথম আপনাকে নিজের ভুলটাকে স্বীকার করতে হবে। আপনাকে এটা স্বীকার করতে হবে, আমি আসক্ত। কারণ আমি আসক্ত বিধায় একবার লস হওয়ার পরেও পরবর্তীতে আবারও খেলি। যদি আসক্ত না হতাম তাহলে কিন্তু খেলতাম না। যেহেতু আমি আসক্ত, সেহেতু নিজেকে স্বীকার করতে হবে আমি আসক্ত। আর আসক্ত যখন আপনি এটা স্বীকার করতে পারবেন, তখন আপনি এই আসক্ত কাটাতে করণীয় দিকগুলো ফলো করলেই জুয়া ছাড়তে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।